আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা আছে, আল্লাহ আল্লাহ জিকির নিয়ে। তবে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ দিয়ে জিকির যেটা, সেটা কোন হাদিস থেকে আসলে এভাবে দলিল দিয়ে প্রমাণ করা কঠিন, সম্ভব না অলমোস্ট। কিন্তু আল্লাহ আল্লাহ এটাকে অনেকে সাবেত করেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের যত ফরম্যাট দিয়েছেন সেটা হয় সুবহানাল্লাহ, আন্না আলহামদুলিল্লাহ, আন্না আল্লাহু আকবার, আন্না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এই জাতীয় জিকিরগুলো তিনি দিয়েছেন। এটাই হলো সুন্নাহ, রাসূল থেকে সাবেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দ্বারায় শুধু আল্লাহ আল্লাহ জিকির 30, 100, 500, 33, 34 এরকম কোনো সংখ্যায় পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, হাদিসে যেগুলো বর্ণিত আছে সেগুলো করবেন। আর হ্যাঁ, আল্লাহর নামের জিকির কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাব্বিহ আপনার ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। এখানে পদ্ধতিটা, এই আয়াত অনুযায়ী পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। তিনি কিভাবে করেছেন? তিনি শুধুমাত্র আর রহমান আর রহমান আর রহিম আর রহিম এভাবে জিকির করেছেন কিনা? উত্তর হলো না। তিনি করেছেন পূর্ণাঙ্গ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো সবই আল্লাহর নামের কি জিকির। এভাবে করাটা হলো সুন্নাত।